মারিয়া করিনা মাচাদো, ডোনাল্ড ট্রাম্প ও ডেলসি রদ্রিগেজ এই তিন নাম ঘিরে ভেনেজুয়েলার রাজনীতিতে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। কে আসলে ক্ষমতায়, কার কথায় দেশ চলছে তা স্পষ্ট নয় সাধারণ মানুষের কাছে। একদিকে মাচাদো প্রকাশ্যে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ডেলসি রদ্রিগেজ মাদুরোকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই পরস্পর বিরোধী অবস্থান, দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্পষ্টতার মাঝেই ভেনেজুয়েলার মানুষ পড়েছেন চরম অনিশ্চয়তায় ও ধোঁয়াশায়। এমন প্রেক্ষাপটে জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও অনেক নাগরিক এখনও বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন। ভেনেজুয়েলার মধ্য পশ্চিমাঞ্চলের বাসিন্দারা গণমাধ্যমকে জানান, শনিবারের পর থেকে তিনি ঘর ছাড়েননি। তার ভাষায়, শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা, বহু দোকান বন্ধ এবং মানুষ সশস্ত্র পুলিশের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছে না। তবে পুলিশের চেয়েও বেশি ভয় সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলো নিয়ে। তারা রাস্তায় মানুষ থামিয়ে মোবাইল ফোন পরীক্ষা করছে, পরিস্থিতি সংক্রান্ত কোনো লেখা, ছবি বা বার্তা আছে কিনা তা দেখার জন্য। শহরের বাসিন্দারা বলছেন, অনেকেই ৩ জানুয়ারিকে আগের সরকারের পতনের সূচনা হিসেবে দেখছেন, কিন্তু এখনও বহু সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকায় দমন ও ভয়ের পরিবেশ কাটেনি। এদিকে রাজধানী কারাকাসে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় নেতারা বলছেন, বিভিন্ন এলাকায় বন্দুকধারীরা টহল দিচ্ছে এবং মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পরীক্ষা করা হচ্ছে। দেশটির সাংবাদিক ইউনিয়নের তথ্য মতে, সোমবার সকালে ১৪ জন সাংবাদিককে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এমন বাস্তবতায় দেশটির বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, কে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ভেনেজুয়েলা তা নিয়ে এখনও সংশয়ের মধ্যে আছে দেশটির সাধারণ জনগণ।